আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, সামনে যত দিন যাচ্ছে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসতেছে, যেহেতু সামনে এই নভেম্বর মাসের আজকে 2 তারিখ, এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হয়তো নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ডক্টর ইউনূস সরকার অবশ্যই সর্বাত্মক পদক্ষেপ যেটা সেটাই গ্রহণ করবেন এবং বাংলাদেশের মানুষকে সুষ্ঠু নিরপেক্ষ একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিবেন, এটা আমরা আশা রাখি। এবং বাংলাদেশের মধ্যে যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসনের মধ্যেও যেন শৃঙ্খলাবদ্ধ আরও কঠোর হয় এবং তাদের ভিতরে যে প্রশাসনকে যেখানে দেওয়া হবে, যেন কোনো গোষ্ঠীর আপত্তি ভিত্তিক যেন কোনো প্রশাসনকে কোথাও যেন সরানো না হয়। যে লটারির মাধ্যমে প্রশাসনকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হোক, তাহলে সেটা গ্রহণযোগ্যতা অনেক বেশি পাবে এবং তারা স্বচ্ছতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে। এবং বাংলাদেশের বিশেষ করে যে নির্বাচনের মাধ্যমে ভোট কেন্দ্র দখলের যে চেষ্টা, শক্তি প্রয়োগ, এগুলো বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি তারা এটা করে থাকে বেশি, এবং বিএনপি তারা এটা সর্বাত্মক করার চেষ্টা করবে যেন সেটি করতে না পারে। সেজন্য বাংলাদেশ সরকারকে আমি বলবো, 8 বিভাগে যদি 8 দিনে জাতীয় নির্বাচন দেওয়া হয় এবং গণভোট একসাথে, তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি 8 বিভাগে 8 দিনে দেওয়া হয়, তাহলে সেটা সব থেকে স্বচ্ছ এবং সুন্দর করা যাবে। তাহলে প্রশাসনের পর্যাপ্ত প্রশাসন নিযুক্ত করা সম্ভব হবে এবং কোনোভাবেই কোনো প্রকার ভোট কারচুপি করার কোনো সুযোগ পাবে না। এবং সমস্ত মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া সহ প্রশাসনিক পর্যায়ের সকল কর্মকর্তারাও এক বিভাগে সক্রিয়ভাবে, স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে সে পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবে এবং স্বচ্ছ এবং সুন্দর একটি নির্বাচনের উপহার দিতে পারবে বলে আমি আশা করি। তাই সকল রাজনৈতিক দল সহ ইসলামপ্রিয় সকল ব্যক্তি, সাংবাদিক, ইউটিউবার, যারা ফেসবুক বন্ধুগণ রয়েছেন, আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই কথাগুলো সর্বত্রে ছড়িয়ে দিন যেন 8 বিভাগে 8 দিনে নির্বাচন দেওয়া হয় এবং স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন হয়, যেন প্রশাসন যেন পর্যাপ্ত পরিমাণে প্রশাসন মোতায়েন করতে পারে। যদি 8 বিভাগে যদি 8 দিনে নির্বাচন দেওয়া হয়, তাহলে সেই নির্বাচনটা সব থেকে সুন্দর এবং স্বচ্ছ হবে। কোনোভাবেই কোনো প্রকার ভোট কারচুপি করার কোনো সুযোগ পাবে না, কেন্দ্র দখলের কোনো সুযোগ পাবে না এবং স্বচ্ছ এবং সুন্দর এবং জনগণের উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে আমি মনে করি। এবং এটা আমার আত্মবিশ্বাস যে বাংলাদেশের সকল দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব, বিডিআর, আনসার ব্যাটালিয়ন সহ সকলেই এবং সাংবাদিকবৃন্দ, দেশের সুনাগরিক এবং দেশের যে দেশপ্রেমিক নাগরিকবৃন্দ, তারা সকলেই ভোট কেন্দ্রে ভোট দিয়ে যেন উৎসবমুখর পরিবেশে থাকতে পারে শান্তি ও স্বচ্ছতার সাথে। এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ মনিটরিং করা হয়, তাহলে প্রত্যেকটা কেন্দ্রের ভোটের ফলাফল প্রত্যেকটা কেন্দ্রেই যদি ঘোষণা দেওয়া হয়, 3 থেকে 4 ঘন্টার মধ্যে ফলাফল চলে আসবে, এতে বেশি সময় লাগবে না। তাই সেজন্য বলছি, আমি আবারও আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের প্রতি, সকল রাজনৈতিক দলের প্রতি এবং ছাত্র সমাজ, যুব সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সাংবাদিক বৃন্দ সহ সকলকেই, আপনারা সকলেই এই বিষয়টা সবথেকে গুরুত্বের সাথে প্রচারণা সবথেকে বেশি করুন, যেন 8 বিভাগে যেন 8 দিনে নির্বাচন দেওয়া হয়, জাতীয় নির্বাচন। এবং যেহেতু এই জাতীয় নির্বাচনের সাথে গণভোট দেওয়া হবে, যে হানা ভোট, যে জুলাই সনদ পক্ষে যে হানা গণভোট দেওয়া হবে, সে গণভোটটিও যেন গ্রহণযোগ্যতা পায়, সেজন্য আপনারা 8 বিভাগে 8 দিনে দেওয়া হোক, যেন প্রত্যেকটা ফলাফলের কেন্দ্রের থেকে যেন কেন্দ্রের ফলাফল সাথে সাথে যেন ঘোষণা দেওয়া হয়।
তাহলেই সেটা স্বচ্ছ এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।